বঙ্গোপসাগরের তীরবর্তী এই এলাকাটি সিডর থেকে শুরু করে ঘূর্ণিঝড় রেমালের একের পর এক প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এই সংগ্রামী অঞ্চলের মানুষের একজন দুলালী বেগম, যিনি নদীর গর্ভে হারিয়েছেন বাবার ভিটা। আমার বাবার বাড়ি আপনার 150 থেকে 200 বছর আগের বাড়ি, পুরনো বাড়ি। ওই বাড়িটার নাম আগে জমিদার বাড়ি বলতো। আমি এখন গল্প শুনি, কিন্তু জমিদার বাড়ির তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ভাঙতেছে এক পর্যায়ে যখন দেখতেছে যা হায় রে হায় সবকিছু নিয়ে যেতেছে, তখন আমার আম্মা ওইখান থেকে বাসায় আসার সাথে সাথে স্টপ করে। পাশের জেলা ভোলায় প্রায় 300 বর্গ কিলোমিটার ভূমি ইতিমধ্যেই পানির গভীরে তলিয়ে গেছে। 2050 সালের মধ্যে সাগরের উচ্চতা 23 সেন্টিমিটার বেড়ে দেশের 18% ভূমি তলিয়ে যাবে। গবেষণা বলছে 2009 সালে মাথাপিছু জলবায়ু ঋণ $2 ছিল, যা 2022 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $80। ক্ষতিগ্রস্ত যারা তাদের উপরই বেড়েছে আরও ঋণের বোঝা। জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলার জন্য উন্নত বিশ্ব থেকে যেই সহযোগিতা আসছে, সেই সহযোগিতা মূলত আসছে ঋণ হিসেবে। যেটি অনুদান আসছে তার পরিমাণ খুবই ক্ষুদ্র, যার ফলে বর্তমানে বাংলাদেশের প্রত্যেক মানুষের উপর জলবায়ু ঋণ হয়ে দাঁড়িয়েছে ৯,৫০০ টাকা। এই ঋণ কি শুধুই ঋণ হয়ে থাকবে, নাকি কোনোভাবে প্রভাব ফেলবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে? প্রত্যেক জনের উপর ৯,৫০০ টাকা করে ঋণের বোঝা আমরা কিন্তু রয়েছে আমাদের। অথচ কথা ছিল যে এই তহবিলগুলো আসবে বিভিন্ন গ্র্যান্ট থেকে, বিভিন্ন ডোনেট থেকে, পার্টিকুলারলি গ্রিন ক্লাইমেট ফান্ড, যার কথা আমরা বারবার শুনি। গ্রিন ক্লাইমেট ফান্ড কমিট করেছে প্রতি বছর তারা $100 বিলিয়ন দিবে। তারা কিন্তু সেটার 3 থেকে 5% দিতে পারছে না। জলবায়ু ঋণের ফাঁদে পড়ি আমরা, তাহলে কিন্তু আর ঝুঁকি মোকাবেলা দূরের কথা, আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় আমাদেরকে বাধার সম্মুখীন হবে। এই ক্ষেত্রে আমাদের দাবি তোলা উচিত সব ধরনের ঋণ মকুফ করে দেওয়ার জন্য। এই ক্ষতিতে যে দেশগুলো ভূমিকা রাখছে তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক অনুদান দেওয়ার কথা থাকলেও তাতে আছে শুভঙ্করের ফাঁকি। গ্রিন ক্লাইমেট ফান্ডের প্রস্তাব যখন পেশ করা হয় আর যতদিনে তারা দেয়, তখন তো দেশের অবস্থাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন, জলবায়ু পরিবর্তনে আমরা এই বছর মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের 5 বার সাইক্লোন, ফ্লাড এগুলো হয়েছে। জলবায়ু সম্পর্কিত বিপর্যয়ের কারণে এদেশের জনগণের বার্ষিক ক্ষতি $3 বিলিয়ন। তবে কেন এই ক্ষতি বহন করবে এদেশের মানুষ, যখন সংকট সৃষ্টির জন্য দায়ী অন্য দেশগুলো? 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত জলবায়ু তহবিলের টাকায় 332টি প্রকল্প না হলেও এর সিংহভাগই সড়কবাতি প্রকল্পে ব্যয় হয়েছে। বিগত সরকার জলবায়ু ঋণের ব্যবহার করেছে যত্রতত্র। এবার যে 7টা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে তার মধ্যে নর্দমা নেই, তার মধ্যে সোলার আছে, কেমন করে বন্যা খরা সহিষ্ণু চাষাবাদ করা হবে সেটা আছে, ট্যানারি শিল্পের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, যেখান থেকে জলবায়ুর অন্যতম গ্যাস মিথেন আসছে, সেটা নিয়ন্ত্রণের কথা বলা আছে। কাজে এতদিন যা হয়েছে এবার তা হচ্ছে না। বিশ্লেষকদের মতে প্রতি বছর $40 বিলিয়ন প্রয়োজন জলবায়ু পরিবর্তন মোকাবিলায়, কিন্তু $1 বিলিয়নও পাওয়া যাচ্ছে না। এবারের জলবায়ু সম্মেলনে ন্যায্য অনুদানের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা।